আচ্ছা, এই ছিল তাহলে জিদ্দার মনে, একে বলে প্রমোশন গুরু। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের গুরু ফাটিয়ে দিয়েছে, তাদের বস উড়িয়ে দিয়েছে। বস একটা মেগা মেগা ইভেন্ট তৈরি করতে চলেছে কালকে একটা মেগা ইভেন্ট হতে চলেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এক্সক্লুসিভলি এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা। বুমেরাংয়ের ট্রেলার লঞ্চ ইভেন্ট কোনো সাধারণ ট্রেলার লঞ্চ ইভেন্ট নয়। বুমেরাংয়ের ট্রেলার লঞ্চ ইভেন্ট একটা বিরাট বড় সড়ো করে ফ্যান মিট আপ জিদ্দার। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো। জিদ্দা অনেকদিন আগে একটা ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন, সুরজিৎদার একটা পোস্ট দেখলাম। তিনি বলেছেন, মানে জিদ্দা বলেছিলেন যে ফ্যান্সদেরকে নিয়ে আমি বড় করে কিছু একটা ভাবছি। তোমাদের কয়েকদিন আগে আমি খবর করে দিয়েছিলাম, মনে করে দেখো, যে জিদ্দা অলরেডি বুমেরাংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করতে বলছেন, যাতে তোমরা বুমেরাংয়ের পার্ট হতে পারো বা বুমেরাংয়ের কী বলবো প্রমোশনের পার্ট হতে পারো। সেখানে ইউনিক জিনিসপত্র লিখে তোমরা তোমাদের ফোন নাম্বার দিতে বলেছিলেন। এবার সেইখান থেকে আজকে জানা যাচ্ছে দুপুর থেকে বিকেলের দিক নাগাদ গ্রাসরুট এন্টারটেনমেন্ট তথা জিৎ ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে অনেককে কল করা হয়েছে, মানে প্রত্যেককে সেখানে শর্টলিস্ট করা হয়েছে এবং সেই শর্টলিস্টের ভিতর থেকে মানুষজনেদের কল করা হয়েছে। আমাকে দুজন বললো, মানে এক হচ্ছে সুরজিৎদা নিজে পোস্ট করেছে, আমি দেখলাম, সুরজিৎদার সাথে আমার কথা হয়নি। আর আরেকজন আমাকে ইনস্টাগ্রামে বললো, ওর নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো ও আমাকে বললো। তো এরা দুজন মিলে আমাকে এই কথাটাই বললো যে বস আমাদেরকে কন্ট্যাক্ট করেছে, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট আমাদেরকে অফিসিয়াল ইনভিটেশন পাঠিয়েছে। এটা কিন্তু একটা দারুণ বিষয়। দেখো, আমাদেরকে পাঠাচ্ছে বিকজ আমরা মিডিয়া বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, বাট এই যে ফ্যান্স, এরাই কিন্তু আলটিমেট। আমার মনে হয় যে এদের ছাড়া জিদ্দা মানে সুপারস্টার না হওয়ার, মানে সুপারস্টার হওয়ার কোনো জায়গা নেই। তো ফ্যান্সরা বানায় সুপারস্টার, তো সেই সুপারস্টার জিৎ নিজের ফ্যান্সদেরকে না সব থেকে বেশি দেখে। একমাত্র জিদ্দা বোধহয় যে ফ্যান্সদের কথা শুনে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি বাংলায় ওয়ার্ক না করলেও ফ্যান্সদের কথা শুনে বানিয়ে গিয়েছে। এবং তুমি বোঝো যে এটাকে বলে মেগা ইভেন্ট। স্টার থিয়েটার, গোটা থিয়েটার জুড়ে কালকে শুধু উৎসব আর উৎসব হবে। একটা মেগা উৎসব হতে চলেছে, একটা মেগা ইভেন্ট, একটা মেগা ধামাকা, যেখানে কারুর কোনো বাধা নেই, সবাই যেতে পারে। এটা তোমাদেরকে বলছি। এবং বিশেষ করে কিছু কিছু মানুষজনদের স্পেশালি ইনভিটেশন পাঠানো হয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে স্পেশালি ইনভিটেশন পাঠানো হয়েছে। বন্ধুরা, আমি এখানে বলে দিই, থ্যাংক ইউ সো মাচ টু জিদ্দা অ্যান্ড জিদ্দাস টিম, কারণ আমাকে একবার না তিনবার বন্ধুরা, আমার কাছে আপাতত মোবাইলটা নেই বলে তাই আলাদা করে ইনভিটেশন কার্ড পর্যন্ত পাঠিয়েছে বন্ধুরা। আমি থ্যাঙ্কফুল জিদ্দার কাছে, আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল। আমাকে আলাদা করে একটা ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে, আমাকে অভিষেকদা পাঠিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাকে বারবার করে মেনশন করা হয়েছে যে তুমি কিন্তু প্লিজ এসো। এই জিনিসটা কিন্তু বারবার বলা হয়েছে। এটার জন্যে এই রকম এত মানে বিগেস্ট প্রমোশনের জন্য আমরা এতদিন ধরে জিদ্দার হাউসকে বলতাম না যে জিদ্দার হাউস নাকি প্রমোশন করে না। ভাই, প্রমোশনের সবার বাপ হয়ে দেখিয়ে দিয়েছে জিদ্দার হাউস। জিদ্দা এমনি সবার বাপ ছিল, কমার্শিয়াল ছবির মাস মহারাজা ছিল, এবার প্রমোশনেও সবার বাপ হয়ে দেখিয়ে দিয়েছে। এবং ফ্যান্সদেরকে নিয়ে এক অদ্ভুত উন্মাদনা। হ্যাঁ, তাহলে ফর্ম ফিল আপের যে গল্পটা ছিল সেটা মিথ্যে যায়নি, সমস্তটাই একদম জিদ্দার ছোকে রাখা প্ল্যান ছিল। কালকে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, একদম ভোর বেরিয়ে পড়বো কালকে বাড়ি থেকে। কালকে মানে বসের সাথে দেখা হচ্ছে, কত দিন বাদে জিদ্দার সাথে দেখা হবে গুরু। মনে হচ্ছে যেন নিজের দাদার সাথে এক যুগ বাদে দেখা হতে চলেছে। আহা, মানে আলাদাই মানে একটা খুশি হচ্ছে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। বসের জলভাটা দেখছো তো, জলভা একে বলে বসের। বাই।